देश भर में केंद्रीय ट्रेड यूनियनों के आह्वान पर 24 घंटे की हड़ताल जारी है। हड़ताल की मुख्य मांगों में श्रम संहिता कानून को रद्द करना और न्यूनतम वेतन बढ़ाना शामिल है। हुगली जिले में इसका व्यापक असर देखने को मिला, खासकर रेलवे और कारखाने। सुबह हड़ताल समर्थकों ने हुगली रेलवे स्टेशन पर बैंडे लोकल ट्रेन रोक दी। वे झंडे लेकर ट्रैक पर बैठ गए, जिससे ट्रेनों की आवाजाही ठप हो गई। जब एक यात्री ने विरोध किया तो आंदोलनकारियों ने, आपको बता दें, आंदोलनकारियों से उसकी बहस हो गई। हालात बिगड़ते देख रेलवे पुलिस ने तुरंत हस्तक्षेप किया और सभी को हटाया। स्टेशन पर अतिरिक्त फोर्स तैनात की गई है, जिससे स्थिति को नियंत्रित किया जा सके। নিত্যযাত্রী বলতে দেখুন, একটা ট্রেনে সব ধরনেরই রাজনৈতিক লোক যাতায়াত করে। এবার আপনি যেমন বললেন যে পুলিশ বা জিআরপি, বললাম যে তারা তাদের দায়িত্ব যেমন আছে, এমনি কিছু মানুষ আছে যারা এই বন্ধের বিরোধী। তারা চিন্তা করে যে একদিনের বন্ধ হলে তাদের অনেক ক্ষতি হবে, কিন্তু না, একটা দিন বন্ধ করা মানে আপনি 364 দিন ভালোভাবে থাকতে পারবেন। কারণ আপনার যে অধিকার, ধর্মঘট কখন মানুষ করে? ধর্মঘট হচ্ছে আন্দোলনের শেষ অস্ত্র। ধর্মঘটের মধ্যে দিয়ে শাসককে এটা বুঝিয়ে দেওয়া হয় যে আপনি আজকে যে সিদ্ধান্ত নিতে চলেছেন, এই সিদ্ধান্ত ভারতবর্ষের কিছু মানুষ মেনে নিলেও সব মানুষ মেনে নিতে বাধ্য না। রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে তিনি বিরোধিতা করতেন। হ্যাঁ, রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে তিনি বিরোধিতা করতেন। মারমুখী হতে দেখা যাবে, সেটা বললাম যে মানুষের, তাকে আমরা অনেকবার বোঝাতে চেষ্টা করেছি যে আপনি আজকে ভাবুন যে আজকে আপনি যে শ্রমে যাচ্ছেন, সেটা আপনি সরকারি শ্রম হতে পারে, বেসরকারি শ্রম হতে পারে। শ্রমে আপনি যখন যাচ্ছেন, আপনার শ্রমটা যখন অন্য কেউ চুরি করে নিচ্ছে, আপনি 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা, যে 4 ঘন্টা উদ্বৃত্ত শ্রমটা দিচ্ছেন, সেই শ্রমটা যে চুরি হচ্ছে, আপনি তার প্রতিবাদ করবেন না? আজকে যখন একটা শ্রমিক বাড়িতে কাজে আসে, তখন যখন সে তার টাইম ওভার হয়ে যায়, তাকে টাইম ওভারের পর যখন সে পরিশ্রম করে, তাকে এক্সট্রা একটা অনারি দিতে হয়। হ্যাঁ, কিন্তু সেটা শ্রমিক উনি বলছে ড্রাইভারকে যে আপনি হর্ন দিচ্ছেন কেন? আমি বলছি উনাকে পুলিশ বলেছে হর্ন দিতে, তাই উনি হর্ন দিয়েছে। এটা কি জোর করছে হিসাব মতন? আমি এখানে তো আমি কিছু জানি না, ওরা জোর করছে। বলছে তুমি কে, তুমি কথা বলছো কেন? আমি বলছি আপনাকে গায়ে হাত দিলে দেখা গেল। আমাকে বলছে তুমি কে, আমি বলছি আপনি কে? বলছে আমি ওই পাড়ার ছেলে, আমি গায়ে হাত দিতেই পারি। আপনি তো নিত্যযাত্রী। হ্যাঁ, আমি নিত্যযাত্রী। নিত্যযাত্রীদের উপর এরকম বলছে। কোথায় যাচ্ছিলেন? চাকরি করে। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলাম দমদম যাচ্ছিলেন। আজকে তো যেতে পারলেন না, কি বলবেন? যেতে তো পারলেন না। আমার নাম নরেন দা।